দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ঢাকার বাইরে তারেক রহমানের উত্তরবঙ্গে সফর শুরু হচ্ছে টাঙ্গাইলের সন্তোষের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। আর তার এই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টাঙ্গাইলে তারেক রহমানের সফর ঘিরে মৌলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, যেমনটা বলছিলাম, মাজার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সাজানো হয়েছে জানাবেন। আমি সকাল থেকেই দেখেছি যে এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে পুলিশ সুপার, র্যাব থেকে শুরু করে বা অন্যান্য যারা রয়েছেন, এবং বিশেষ করে তারেক রহমানের যারা ব্যক্তিগত নিরাপত্তা দেখেন সেই সিএসএফ এর সদস্যরাও কিন্তু সকাল থেকেই রয়েছেন। আর এই পুরো বিষয়টি আমরা দেখেছি যে তারা এই যে মাজার প্রাঙ্গণ থেকে শুরু করে পুরো মৌলানা ভাসানীর যে চত্বর রয়েছেন এবং তার প্রবেশ মুখ থেকে শুরু করে এই অঞ্চলের যে নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টি তারা দেখছেন, স্থানগুলি দেখছেন, এবং এই যে ব্যাপক সংখ্যক লোক সমাগম হবে সেই সমাগম লোকগুলো যাতে তারেক রহমানের যে নিরাপত্তা সকল কিছু বিবেচনা করছেন। এবং আমাদের সাথে রয়েছেন এই বিষয়গুলি যিনি তদারকি করছেন বা যার দায়িত্বেই এই কাজগুলি হচ্ছে, যে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। আমরা একটু আপনার কাছে জানতে চাই কি পরিমাণ মানুষের সমাগম হবে এবং নিরাপত্তার কোনো বিঘ্নিত হবে কিনা, প্রশাসন কি বলছে? দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে থেকে ইতিমধ্যে উনি ঢাকায় এসেছেন। ঢাকায় যে জনসমাগম হয়েছে, রেকর্ড সংখ্যক জনসমাগম হয়েছে, লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছিল। আজ আগামী 11 তারিখ টাঙ্গাইলে ইনশাল্লাহ সর্বোচ্চ জনগণ এখানে উপস্থিত হবে এবং ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ। সেই ব্যাপারে আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। টাঙ্গাইলের মানুষ আনন্দের সহিত গ্রহণ করেছে, ঈদের আমেজ বিরাজ করছে এখানে। দেশনায়ক তারেক রহমান এই প্রথম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করতে আসবে। এটা মানুষের উচ্ছ্বাসের এবং আনন্দের বিষয়। এইভাবেই স্বাধীনতার মূল যেই বীজ বপন করেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কাকমারি সম্মেলনের মধ্য দিয়ে এইখানে কি যেহেতু মানুষ যেরকম নিরাপত্তার কোনো ঘাটতি বা কোনো অসহযোগিতামূলক বা এই যে রাস্তায় যে যানজট হয়, সেদিকে কোনো আপনার প্রস্তুতি রয়েছে কি? আমাদের যাতে কোনো ধরনের যানজট না হয়, কারো কোনো ভোগান্তি না হয়, সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি। পুলিশের পাশাপাশি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবী টিম আমরা দিয়েছি। সেই অনুযায়ী আমরা বুঝতে পেরেছি যে সময় স্বল্পতা ছিল। আমরা বুঝতে পেরেছি যে তারা বিএনপির পক্ষ থেকে এবং সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারাও বিষয়গুলি পর্যবেক্ষণ করছেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখা হচ্ছে। এবং যে সোহেল, ধন্যবাদ আপনাকে।